বন্ধুরা, এসডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এসডি গ্রিন গার্ডেন চ্যানেল। আজ একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো বৃষ্টির মৌসুম তো শুরু হয়েছে বন্ধুরা, আর এই দেখুন রেন লিলি ফুটেছে। এর আগেও প্রচুর রেন লিলি ফুটেছিল, তো পাতা খাওয়া পোকাগুলো এসে স্টিক আর পাতাগুলো দেখুন অনেক খেয়ে নিয়েছে। এই দেখুন আবার নতুন করে ফুল উঠছে। কিছু কলার খোসা বা লাল পটাশ গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। আর গাছের গোড়ায় এই সময় খুব আগাছা হবে, তাই আগাছাগুলো পরিষ্কার করে দেবেন। 1 মাস আগে এই গাছগুলোতে আমি কিছু খাবার গোবর সার দিয়ে গাছগুলোকে রিপোর্টিং করেছিলাম। তো আমার ছাদ বাগানে 3 রকমের কালার রয়েছে, সাদা, লাইট পিঙ্ক আর একটু ডিপ পিঙ্ক কালারের রয়েছে। তো চলুন আরও অনেক গাছ আছে, সেগুলোকে শেয়ার করি। কদিন আগে একটি কলিয়ার্সের কাটিং লাগিয়েছিলাম, আর গাছটি কত সুন্দর হয়েছে চলুন দেখাই বন্ধুরা আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে রুদ্রাক্ষ গাছে দেখুন ফল হয়ে গেছে, এই যে ফলগুলো পাকছে আস্তে আস্তে। এদিকে টেকোমা গাছের সার দিতে হবে নতুন করে, আর অতিরিক্ত বৃষ্টি হলে গাছে কিন্তু ফুল হতে চায় না বন্ধুরা। এদিকে প্রচুর পরিমাণে নয়নতারা ফুটছে, আর এই দেখুন গোলাপের ছোট ছোট কুড়ি এসেছে, এখানেও হচ্ছে কুড়ি। এখানেও রেন লিলিটা নামাই, এই দেখুন কত সুন্দর, কত কুড়ি এসেছে দেখেছেন, প্রচুর কুড়ি এসেছে। আর এখানে এখনও আসেনি, এখানে কিছু পরিমাণে পটাশ দিতে হবে, তাহলেই সপ্তাহখানেকের মধ্যে ফুল পাওয়া যাবে। আর এই ছোট্ট টগর গাছটি কদিন আগেই রিপোর্টিং করেছিলাম, কত সুন্দর কুড়ি চলে এসেছে। আর এদিকে এই ম্যাজেন্টা কালারের স্টিকে প্রচুর ফুল হচ্ছে বন্ধুরা। আর এদিকে দেখুন চাইনিজ কমলা লেবু গাছটি কদিন আগেই এই প্রচণ্ড গরমে কয়েন প্ল্যান্টগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো বৃষ্টির জলে দিয়েছি। আবার নতুন করে দেখুন এখানটায় বেশ কিছু শেকড় কেটে দিয়েছিলাম, মানে রেখে দিয়েছিলাম মাটির মধ্যে, তাতে কত সুন্দর গাছ হয়েছে। আর এদিকে চন্দ্রমল্লিকার কাটিংগুলো লাগিয়েছি, সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর এটা হচ্ছে লজ্জাপতি বীজ থেকে হয়েছে। তো আর একটা দেখাই, এই যে দেখেছেন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে দেখে গাছগুলোর কি অবস্থা, সাইডে শিকড় বেরিয়েছে। আর এগুলো কি বলুন তো বন্ধুরা, এই যে এগুলো হচ্ছে অ্যাডেনিয়ামের চারা। তো অতিরিক্ত জলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে, তাই বৃষ্টি থেকে আমি সাইডে রেখে দেবো। একটা চারা তুলে দেখাই, এই দেখুন দেখেছেন কত সুন্দর চারা হয়েছে। তো বেশি দিন না, প্রায় 20-25 দিন আগে আমি বীজগুলো মাটির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। আর এই প্লাস্টিকের এটার মধ্যে আমি গাছটাকে লাগিয়ে দেব। এগুলোকে আলাদা করে নিতে হবে এখনই, কারণ এগুলো এই ছোট অবস্থা থেকে না তুললে বড় হলে গাছগুলো ঠিক করে হতে চায় না। ছোট অবস্থাতেই আলাদা পটে কিছু পরিমাণে গোবর সার অল্প মাত্রায় দিতে হবে, যেহেতু চারাগুলো খুবই ছোট। এই দেখুন অনেক রয়েছে, এই যে দেখতে পেরেছেন। আর খুব সকালবেলা এসেছি, বৃষ্টি পড়ছে। চাইনিজ কমলা লেবুগুলো অনেক তুলে খাওয়া হয়ে গেছে, আর এই দেখুন বড় বড় হয়েছে। গাছের সেরকমভাবে যত্ন করা হচ্ছে না। আর এই চেরি গাছটায় 12 মাস ফুল আসে, বৃষ্টি হলেই ফুলগুলো ঝরে যায়। গাছটাকে আড়ালে রাখতে হবে। বেশ ফল এসেছিল গাছে ছোট ছোট, ফুল দেখা সবেদা গাছে ফুল এসেছে কত, এই দেখুন। পুরো